নমস্কার, আমার নাম অনুপ ঘোষ। আমি এনএস পলিটেকনিক কলেজের একজন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার। তো আজকে আমি তোমাদের প্রথমেই পড়াবো আরসিসি। আরসিসি তোমাদের ফোর্থ সেমিস্টারে আছে, ডিপ্লোমার ফোর্থ সেমিস্টারে আছে। আরসিসির ফুল ফর্ম হলো রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। তো সেই আরসিসিরই আমি আজকে ইন্ট্রোডাকশান দেবো, ফার্স্ট ক্লাস আরসিসি ডিজাইন। এই আরসিসি ডিজাইনের আগে আমরা থার্ড সেমে পড়েছিলাম কংক্রিট টেকনোলজি। তো ওতে আমরা পড়েছিলাম মেনলি প্লেন সিমেন্ট কংক্রিট, পিসিসি। পিসিসি মিনস কি? প্লেন সিমেন্ট কংক্রিট। প্লেন সিমেন্ট কংক্রিট, এই প্লেন সিমেন্ট কংক্রিট এটা আমাদের কি, এখানে কোনো আরসিসি মানে রেনফোর্স নেই। প্লেন সিমেন্টের মধ্যে কম্পোজিশন কি কি থাকে? চারটি জিনিস থাকে। একটা হলো ফাইন এগ্রিগেট, একটা হলো কোর্স এগ্রিগেট, আর সিমেন্ট আর ওয়াটার। এর রেশিও হলো প্লেন সিমেন্ট কংক্রিট কি, একটা কোর্স এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট প্লাস সিমেন্ট প্লাস ওয়াটার। এই চারটা জিনিস, ওয়াটারটা আমার প্রয়োজন মতো দিতে হবে। এটা হলো আমার প্লেন সিমেন্ট কংক্রিট। তো এই প্লেন সিমেন্ট কংক্রিট আর আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট এইটা, এবারে এটা আমরা পিসিসি তেও আমরা পড়লাম, কিন্তু আরসিসি আমরা কেন করছি? এর জন্য আমার মেন টপিক হলো আমাকে প্লেন সিমেন্ট কংক্রিটে আমাদের শুধুমাত্র একটা যদি বিম থাকে, তো এর মধ্যে শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেংথ দেয়। ধরো একটা বিম, এই বিমে আমার লোড পড়ছে, কি পি লোড একটা পড়ছে। তো এই বিমটা আমার এইরকম ভাবে বেন্ড হয়ে যাওয়ার চেষ্টা করবে, এইরকম ভাবে। এই বিমটা আমার বেন্ড হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই বেন্ডটা হয়ে গেল, এটা আমার ন্যাচারাল অ্যাক্সিস। এই বেন্ডের ওপরের পার্টটা হলো কম্প্রেসিভ পার্ট, নিচের পার্টটা হলো টেনসাইল পার্ট। এটা হলো কম্প্রেসিভ পার্ট আর নিচের পার্টটা হলো টেনসাইল পার্ট। তো আমার প্লেন সিমেন্ট কংক্রিট পিসিসি যেটা আছে, তো ও শুধুমাত্র এই কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা আমাদের কংক্রিটের, সেই কম্প্রেসিভ স্ট্রেংথটা দিতে পারে, কিন্তু পিসিসির মধ্যে কোনো রকম টেনসাইল স্ট্রেংথ থাকে না, মানে ও প্রোভাইড করতে পারে না। তখন এই বিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা মানে ভেঙে যাবে। এর জন্যই আমরা মেনলি আরসিসি মানে স্টিল প্রোভাইড করা হয়। আরসিসি দিলে আরসিসি কি আমাদের টেনসাইল ও কম্প্রেশন দুটোই দিতে পারে, এই জন্য আমরা আরসিসি ব্যবহার করি। এটা হলো আমার মেন জিনিস। এবারে আমরা লিখব যে আরসিসি, এই আরসিসি আমরা কোথায় কোথায় ব্যবহার করি। আমরা ফার্স্টেই বিল্ডিং তৈরিতে আমরা আরসিসি ব্যবহার করি। বিল্ডিং এর ধরো রুফ বা কলাম বা বিম সব কিছুতেই আমরা আরসিসি ব্যবহার করি বিল্ডিং। তারপর রেলওয়ে ব্রিজ, তারপর ধরো আমরা কোম্পানি বা যে কোনো কলকারখানার চিমনি,
চিমনি, তারপর বাউন্ডারি ওয়াল, তারপর রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়াল বলতে ধরো এরকম বিভিন্ন একটা নদী চলে গিয়েছে, এই নদীর যে পাড়, এই যে রিটেনিং ওয়াল, এই রিটেনিং ওয়ালেও আমরা আরসিসি ব্যবহার করতে পারি। এগুলো আমার আরসিসির কাজ। এবারে আমার আরেকটা জিনিস পড়তে হবে, যেটা আমাদের যে এই আরসিসি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, আমরা এই প্লেন সিমেন্ট কংক্রিট যে করছি, এর সাথে আমি শুধু স্টিলেই দেবো কেন? আমি তো অন্য অন্য ম্যাটেরিয়ালে দিতে পারতাম, ব্যাম্বু মানে বাঁশ, বা ধরতে পারো তোমার কপার, অ্যালুমিনিয়াম, এইসব তো আমি দিতে পারছি। আরও তো অনেক কিছুই ধাতু থাকে, কেন আমরা স্টিল ব্যবহার করছি? এর কারণ হলো যে 1 নম্বর কারণ, যে আরসিসিতে আমরা স্টিল ব্যবহার করছি কেন প্লেন সিমেন্ট কংক্রিটে, এর 1 নম্বর কারণ হলো যে স্টিল ইকোনমিক্যাল। স্টিল ইকোনমিক্যাল। স্টিল ইকোনমিক্যাল কি না, স্টিল আমি সহজেই পেতে পারি, সেখানে আমি যদি কপার বা অ্যালুমিনিয়াম এসব ব্যবহার করতাম তো ওইটা আমার অনেক বেশি কস্টলি পড়তো, এটা একটা কারণ গেল। 2 নম্বর কারণ কি, যে বন্ড, স্টিল আর কংক্রিট এর বন্ড খুব ভালো হয়। গুড বন্ড স্টিল অ্যান্ড স্টিল ও কংক্রিটের মধ্যে গুড বন্ড হয়, এর জন্য আমি ব্যবহার করতে পারি। আরেকটা কি, থার্মাল এক্সপেনশন। থার্মাল এক্সপেনশন বলতে কি বোঝায়, যে ধরো স্টিলের যে তারা টেম্পারেচার বাড়লো, তো বাড়লে স্টিলের আমরা জানি যে যে কোনো ধাতুর টেম্পারেচার বাড়ার সাথে সাথে তার দৈর্ঘ্যে প্রসারণ বৃদ্ধি পায়, ফলে স্টিলেরও টেম্পারেচার বাড়ার সাথে সাথে যে পরিমাণ বৃদ্ধি হয়, কংক্রিটেরও প্রায় সেম পরিমাণ বৃদ্ধি হয়। এই জন্যই আমরা আরসিসিতে স্টিলকে ব্যবহার করে নিচ্ছি। বা ধরো যদি টেম্পারেচার কমে যায়, তখন আমার স্টিলের যে পরিমাণ দৈর্ঘ্য কমবে, কংক্রিটেরও সেই পরিমাণ কমবে, এটাই বলেছে। থার্মাল এক্সপেনশন ইজ সেম। থার্মাল এক্সপেনশন ইজ সেম স্টিল অ্যান্ড কংক্রিট, এটা আমরা তাহলে ব্যবহার করলাম। এবারে আমার আরসিসির ব্যবহারের ক্ষেত্রে কি কি অ্যাডভান্টেজ সেটা আমি বলি। অ্যাডভান্টেজ অফ আরসিসি, কি কি অ্যাডভান্টেজ? 1 নম্বর, না আরসিসি স্ট্রাকচার ইজ ডিউরেবল, মানে আরসিসি স্ট্রাকচার অনেক দিন পর্যন্ত টিকসই হয়, যেটা আমার প্লেন সিমেন্ট কংক্রিট অতটা হয় না। আরসিসি এর লাইফ টাইম প্রায় 100 ইয়ার্স।
2 নম্বর কি আরসিসি স্ট্রাকচার ইজ ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মিন্স কি যে এর ধরো আমি যদি একটা বিম তৈরি করি, বিম তৈরি করতে আমি যদি সেখানে যদি স্টিল পুরোটাই যদি স্টিলের বিম বানাই সেখানে আমার অনেক বেশি টাকা লাগবে। এর থেকে আমি যদি আরসিসি করি তুলনামূলক অনেকটা কম টাকা লাগছে, তাহলে আরসিসি স্ট্রাকচার ইজ ইকোনমিক্যাল। আরসিসি স্ট্রাকচার তিন নম্বর কি আরসিসি স্ট্রাকচারের স্ট্রেংথ অনেক বেশি হয় তুলনামূলক হিসাবে। আমি যদি সেখানে উডের কোনো স্ট্রাকচার বানাই সেখানে আমার স্ট্রেংথ অনেকটা কম আসবে। এটাই এই জন্যই আরসিসি স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আরসিসি স্ট্রাকচারের স্ট্রেংথ অনেক বেশি, তাহলে এটা আমার অ্যাডভান্টেজ গেল। এরপর আমি ডিসঅ্যাডভান্টেজ, আরসিসি স্ট্রাকচারেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ অনেকটাই কম। ডিসঅ্যাডভান্টেজ অনেকটাই কম। এক নম্বর কি ডিসঅ্যাডভান্টেজ যে আরসিসি স্ট্রাকচার আমি মানে খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারবো না। একটা স্ট্রাকচার আমি ধরো কাস্টিং করলাম, কাস্টিং করার পর মিনিমাম আমাকে 28 ডেজ আমাকে অপেক্ষা করতে হবে। যেখানে আমি যদি উড বা স্টিল আমি যদি করি সেখানে আমার সঙ্গে সঙ্গে আমি যখনই আমার স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল তারপর থেকেই আমি মানে ব্যবহার করতে পারবো। এটাই আমার একটা মানে মেন ডিসঅ্যাডভান্টেজ হলো। আর 2 নম্বর কি আরসিসি স্ট্রাকচারের স্ট্রেংথ তুলনামূলক একটু কম, যেটা ধরো স্টিলের স্ট্রাকচার সেখানে অনেক বেশি স্ট্রেংথ পাওয়া যায়। এটা দুটো চলে গেল ডিসঅ্যাডভান্টেজ। এবারে আরেকটা জিনিস আমরা করব, সেটা হলো টাইপস অফ স্টিল। আমরা কি ধরনের স্টিল ব্যবহার করি। এক নম্বরে আছে টাইপস অফ স্টিল। এক নম্বরে আমার কি যেটা আমার অনেকদিন আগে ছিল ব্যবহার হতো আরসিসি স্ট্রাকচারে, সেটা হলো মাইল স্টিল। এর আমরা গ্রেড কত এফি 250। এই মাইল স্টিল মানে এর গ্রেড এফি 250। এটা আমরা অনেকদিন আগে ব্যবহার করতাম। মাইল স্টিল আমাদের খুব শক্ত হয় ঠিকই, কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এর কার্বনের পরিমাণ বেশি। এর জন্য এ ক্র্যাক মানে পুরো একদম প্লেন থাকবে, এটা ক্র্যাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ক্র্যাক হয়ে যায়। লোড করার সঙ্গে এ কোনো রকমভাবে আমাদেরকে অ্যালার্ট ছাড়াই এ ক্র্যাক হয়ে যায়। এর জন্য আমরা এই স্টিলটা এখন ব্যবহার করি না মাইল স্টিল। আমরা এখন সব থেকে যেটা ব্যবহার করি কি HYSD স্টিল। HYSD স্টিল এটা আমরা ব্যবহার করি। এই HYSD স্টিল কি হাই ইয়েল স্ট্রেংথ ডিফর্ম স্টিল। মানে কি এটা ইয়েল স্ট্রেংথ মানে এর যে মানে বেড়ে যাওয়া, এই যে এর দুদিকে আমি ধরো লোড দিচ্ছি, এদিকেও লোড যাচ্ছে পি, এদিকেও লোড যাচ্ছে পি। আমরা স্টিল মানে কি টেনসাইল স্ট্রেংথ। এর টেনসাইল স্ট্রেংথে এর বেড়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি HYSD বার। এই HYSD বার কি দু রকম হয়, একটা হলো টর 40, টর 40। এই টর 40 গ্রেড কত এফি 415। আর একটা হয় টর 50, এর গ্রেড কত
FE 500। এটা হয়ে গেল। আরেকটা ধরনের স্টিল হয়, সেটা হলো TMT বার বা TMT স্টিল। TMT স্টিল, TMT স্টিল এর ফুল ফর্ম কি? থার্মো মেকানিক্যাল থ্রেটেড স্টিল। মানে এই স্টিলের মধ্যে পেঁচানো ভাব থাকে, একটা বারের মধ্যে পেঁচানো ভাব থাকে। তো এই পেঁচানো ভাবের জন্য এর মধ্যে সিমেন্ট মানে কংক্রিটের সাথে স্টিলের বন্ডটা খুব ভালো হয়, এই জন্য আমরা টিএমটি বার ব্যবহার করি। কিন্তু টিএমটি বার HYST বারের তুলনায় একটু বেশি দাম, এই জন্য আমরা মানে মেনলি ব্যবহার করে থাকি HYST বার। কিন্তু যেখানে আমার হাই স্ট্রেংথ লাগবে সেখানে আমার টিএমটি বার ব্যবহার করি আমরা। এই চলে গেল আমার এরপর আমরা এই আরসিসির ফার্স্ট চ্যাপ্টারতে আর একটা জিনিস আছে, সেটা হলো টাইপস অফ লোড। টাইপস অফ লোড মানে আমরা এই যে আরসি স্ট্রাকচার পড়লাম, এর মধ্যে আমরা কি কি টাইপের লোড পাবো সেটাই আমার বলেছে। টাইপস অফ লোড, একটা হলো কি ডেড লোড। ডেড লোডের মধ্যে কি কি পড়ে? যে একটা আরসি স্ট্রাকচার হয়েছে, ওর যে সেলফ ওয়েট থাকছে সেটাই হলো ডেড লোড। এটা কিসে থাকে? এটা থাকে, এটা এর লোডের ডেফিনেশন থাকে কত? IS 800 পার্ট 1 ডেড লোড, IS 800 পার্ট 1। এরপর কি আছে? দুয়ে আছে লাইভ লোড। এই লাইভ লোডটা কি? আমরা ধরো এই আরসিসি স্ট্রাকচার আছে বা ধরো এই রূপের উপর আমরা দাঁড়িয়ে আছি, তো এর ওপর আমরা যাচ্ছি, তোমরা স্টুডেন্টরা আসছো, তারপর ধরো আরো কেউ এলো, এখানে থাকলো কিছুক্ষণ আবার চলে গেল, এইটা মানে লাইভ। এই লোডটা কখনো বেশি হয় কখনো কম হয়, এইটা হলো আমার লাইভ লোড। এই লাইভ লোডটা আছে আমার IS 800 পার্ট 2। আরেকটা কি লোড হয়? আরেকটা হয় উইন্ড লোড। উইন্ড লোড, উইন্ড লোডটা কি? ধরো এই একটা স্ট্রাকচার আছে, এর মধ্যে হঠাৎ একটা কালবৈশাখী ঝড় চলে এলো, একটা আমার এই স্ট্রাকচারের উপর খুব পরিমাণে আঘাত পড়বে, সেটাই হলো আমার উইন্ড লোড। এটা আমার কত নম্বর কোডে আছে? IS 800 পার্ট 3। IS 800 পার্ট 3। আরেকটা হলো আমার আর্থকুইক লোড। এই আর্থকুইক লোডটা হলো কি? এই আর্থকুইক লোডটা হলো আমার, ধরো এই স্ট্রাকচারটা আমার আছে যে মাটির ওপর, সেই মাটিটা কতটা পরিমাণ লোড নিতে পারছে বা কতটা পরিমাণ নিতে পারবে, সেই মাটির এর অনুযায়ী এটা হলো আমার আর্থকুইক লোড। এটা আমার কত থাকে? IS পার্ট 4 এ থাকে। এইটুকুই আজকে এখানেই শেষ করলাম।